বন্ধুরা, কখনো কি শুনেছেন মসজিদে গিয়ে হিন্দু ধর্মের কাউকে কিছু মানত করতে? আজ আমি আপনাদের এমন একটি মসজিদের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে শুধু মুসলমানেরাই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সেখানে যায়। প্রায় ৩০০ বছর পুরনো এই ঐতিহ্যবাহী মসজিদটির নাম হচ্ছে শ্রীপুর বুড়া মসজিদ। শ্রীপুর বুড়া মসজিদ হচ্ছে চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ। শুক্রবার জুমার দিন সহ প্রতিদিন দেশ-বিদেশ থেকে এই মসজিদে বহু ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে বরকত, ফজিলত ও পুণ্যের আশায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুণ্যময় তীর্থভূমি হিসেবে পরিচিত চট্টগ্রামের বোয়ালখালীর এই ঐতিহ্যবাহী মসজিদটি। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২২ কিলোমিটার দূরত্বে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ ও শ্রীপুর মুন্সিরহাট সংলগ্ন এলাকায় এই ঐতিহ্যবাহী মসজিদের অবস্থান। ঐতিহ্যগত দিক দিয়ে এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। এটি শ্রীপুর শাহী বুড়া মসজিদ নামেও বিশেষভাবে পরিচিত। প্রায় ৩০০ বছর আগে এই ঐতিহাসিক মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে জনশ্রুতি আছে। তবে ঠিক কত সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা যায়নি। ধারণা করা হয় মুঘল আমলের শেষের দিকে প্রথমে স্বর্ণের ছাউনি দিয়ে এই মসজিদ গড়ে তোলা হয়। জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এই মসজিদে গায়েবী আজান হতো। চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিম চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে। তার দাদা শেখ নাসির উদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন। জনশ্রুতি আছে নাসিরউদ্দিন সিপা সালার যখন এই বাংলা আক্রমণ করেন আর খানিদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছিলেন ওই সময় হ্যাঁ মগদেরকে, এটা মগের মুল্লুক ছিল। মগদেরকে যখন এখান থেকে তাড়াইতে তাড়াইতে আরকান হুজুর নিয়ে যাচ্ছেন ওই সময় একজন বয়োবৃদ্ধ তার সৈনিক ছিল, উনি বড় পরহেজগার নামাজি কালামি ছিলেন বিদায় ওনাকে এই পরগানাটা বলছে যে তুমি এই পরগানায় থাকো, এটা তুমি শাসন করে নাও। তার নাম হলো ওয়াসিম চৌধুরী। এই বর্তমান যে জায়গাগুলি মসজিদের নাম আছে ওয়াসিম চৌধুরীর জায়গা, মানে মোতোয়াল্লি পরিবার। যিনি ওই বুজুর্গ যিনি বলতেছেন উনি হচ্ছেন ওয়াসিম চৌধুরী। তো এই পরগনাটা তাকে দিয়ে গেছে ওরা। এরপর থেকে প্রথমে ছিল একটা জুপুরি খেজুর পাতা দিয়ে বাঁধছিল, ওগুলো আমরা দেখিনি, আমরা গুদম দেখছি। গুদমে আমরা চোখে দেখছেন? হ্যাঁ গুদম দেখছি, এই সাইডে ছিল গুদমটা। ওইখানে। মসজিদের নামকরণ সম্পর্কে জানা যায় ওয়াসিম চৌধুরীর পিতা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। তিনি ইবাদত বন্দেগীতে এতই মশগুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবরই তিনি রাখতেন না। বুড়ো বয়সে তিনি এই মসজিদে নামাজ, দোয়া, জিকির আজকারে দিন রাত কাটিয়ে দিতেন। এভাবেই দিনের পর দিন তার সময় কেটে যেত আধ্যাত্মিক সাধনায়। তিনি এতই পরহেজগার ছিলেন যে তাকে সবাই বুড়া হুজুর নামে ডাকতেন। এভাবেই দিনের পর দিন ইবাদত করতে করতে তিনি একদিন মসজিদ থেকে গায়েব হয়ে যান। পরবর্তীতে কেউ তার সন্ধান পাননি বলেও শোনা যায়। তাই তার নামানুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধি লাভ করে। তখন আজান হতো গায়েবীভাবে। যিনি আমি মুরব্বীর কথা বলতেছি, উনি ইমামতের মাধ্যমে দুই একজন নামাজ পড়তো। দেখা যায় জোহরের নামাজ পড়তো, আসর পর্যন্ত যেতে পারতো না, কারণ হিংস্র প্রাণীর ভয়ে মানুষ ঘরে চলে যেত। আস্তে আস্তে এটা আসর পর্যন্ত, এভাবে মাগরিব পর্যন্ত প্রায় কিছুদিন পর্যন্ত নামাজ এখানে আদায় করছে। হঠাৎ যিনি ইমামতি করতো মুরব্বী, আসলে উনি হঠাৎ করে উনি গোপন হয়ে গেছে। অতীতে মসজিদটি বেড়া ও শনের ছাউনি দিয়ে তৈরি ছিল। 1886 সালে ভূমিকম্পের কারণে মসজিদটি ভেঙে যায়। 1974 সালে মসজিদটি সম্প্রসারণ এবং 1986 সালে মসজিদটি দ্বিতল ভবনে উন্নীত করা হয়। সময়ের বাস্তবতায় ইতিমধ্যে মসজিদটির নতুন অবয়ব দেওয়া হচ্ছে। তাই নতুন করে আধুনিক স্থাপত্য শৈলীর মাধ্যমে মসজিদটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে নকশাসহ প্রাথমিক কাজ। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 22 কোটি টাকা। পুরো আঙ্গিনাটির আয়তন প্রায় 1 লক্ষাধিক বর্গফুট। থাকবে 130 ফুট উচ্চতার মিনার এবং মিনারের সর্বোচ্চ উচ্চতায় স্থাপন করা হবে পবিত্র মক্কা নগরীর পাশে অবস্থিত জমজম টাওয়ারের আদলে ক্লক টাওয়ার, যা দিনে ও রাতে সমানভাবে 20 কিলোমিটার দূর থেকে দেখা যাবে। প্রতি শুক্রবারে মসজিদে লক্ষ লক্ষ টাকা নিয়ত করে দান করেন অসংখ্য ধর্মপ্রাণ ধনাঢ্য মুসলিম নামিদামি ব্যক্তিবর্গ। তাছাড়া অনেকে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি সদকা হিসেবে দিয়ে যায়। অনেকে এখানে এসে মোমবাতি জ্বালায়। কেউ কেউ মসজিদের দেওয়ালে চুনা লাগিয়ে দেয়।
এখানে লেখা আছে দেওয়ালে চুন এবং পোস্টার লাগানো নিষেধ। পোস্টার তো কেউ লাগায় নাই, কিন্তু এখানে অনেকেই চুন লাগাইছে, দেখতে পাচ্ছেন দর্শক। এগুলো আমাদের ধর্মে আসলে চুন লাগানো কি আছে কি নাই এগুলো একটু যাচাই বাছাই করা দরকার। এগুলো লাগালে কি হয়, এগুলো লাগালে কি কখনো মানত পূর্ণ হয় কি না, এগুলো আমাদের জানা দরকার। আমরা মুসলমানরা আসলে না জেনে অনেক কিছুই করে ফেলি, শিরিক করি, আল্লাহর সাথে শিরিক করি। এগুলা আসলে ঠিক না, এগুলো করা উচিত না। এখানে প্রায় সবগুলো দেওয়ালে এই যে দেখতে পাচ্ছেন চুনা লাগানো আছে। এগুলো কি কারণে লাগায় মানুষ, আসলে এর কোনো দালালিক কোনো প্রমাণ নেই, কোরআন হাদিসে এর কোনো ব্যাখ্যা নেই। মসজিদ কমিটির পক্ষ থেকে এসব করতে নিষেধ করার পরও মানুষ মসজিদের দেওয়ালে এসে চুনা লাগিয়ে যায়, যদিও বা কোরআন হাদিসের আলোকে এমন কিছু করার জন্য আমাদের বলা হয়নি। শ্রীপুর শাহী বুড়া মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি মানত পূরণেরও জায়গা। এই মসজিদে এসে বা মসজিদকে উসিলা করে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এমন হাজারো নজির আছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম সাহেব। আসলে এই মসজিদ এটা অনেক একটা বুজুর্গ মসজিদ। আমি আপনাকে বলি, গত 2 সপ্তাহ আগে ওনার বাড়ি সারওয়াতলি। ওনার বাড়ি কোথায়? সারওয়াতলি। উনি চট্টগ্রামের মধ্যে থাকে। এখন উনি একটা মেয়ে, ওনার বয়স ধরেন 22 কিংবা 23 বছর হবে। উনি ফারুক বিউ হাসপাতালে ছিল। তখন উনি কথা বলতে পারতেছে না, চুপচাপ একদম। তো ওনাকে বলতেছে যে একটা আওয়াজ, ওনাকে কি একটা নাকি পাইছে এ ধরনের। ওনাদের মা বাবা বলতেছে হুজুর উনি মাঝে মধ্যে পাগল হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, আমরা মেডিকেলে নিয়ে যাই, 10-15 দিন মতো থাকে, ট্রিটমেন্টের কোনো আমরা কমতি রাখি না। তো ওনাকে নাকি বলতেছে আপনি এই টাইমে বুড়ো মসজিদের মধ্যে যান, আপনি বিদ্যুৎ থেকে পানি খাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। অ্যাম্বুলেন্স নিয়ে আসছে উনি, এই রিসেন্টলি কথা বলতেছি আমি আপনাকে, আগেরগুলো বলতেছি না। তো ওইদিকে বাহিরে অ্যাম্বুলেন্সটা দাঁড় করাইছে। দাঁড় করার পরে আমরা মসজিদে ইমাম মুয়াজ্জিন, আমরা ওনার মা বাবা যখন কান্না করতেছে আমাদেরকে ডাকছে, আমরা কোরআন পড়ে ওনাকে একটু জেরে দিছি। তারপর আমরা এদিকে বসে একটা মানে কোরআনের আয়াত পড়ে আমরা ওনার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি লীলা খেলা। বুড়ো মসজিদের পানি খেয়ে উনি 2 রাকাত নামাজ পড়ছে, আসছে অ্যাম্বুলেন্স নিয়ে, উনি গেছে বাইকের পিছনে বসে। তো এই মসজিদ আসলে একটা জিন্দা মসজিদ। যদি আপনার নিয়ত, যদি দেখলাম নফল নামাজ পড়তেছে নামাজের আগে, আসরের আগে নফল নামাজ পড়ে অনেক দূর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, যেমন আমি আপনাকে বলি রংপুর থেকে, কোম্পানিগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, বরিশাল থেকে, আপনার রাঙ্গামাটি থেকে, তারপর খাগড়াছড়ি থেকে, পটিয়া থেকে, রাঙ্গুনিয়া থেকে, কক্সবাজার থেকে, বাঁশখালী থেকে, মহেশখালী থেকে, প্রত্যেকটা জায়গার মানুষ এই বুড়ো মসজিদের মধ্যে অনেক আশা নিয়ে আসে। ওরা বলে যে হুজুর আমরা এখানে আসি, যে নিয়তে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ এই বুজুর্গ বুড়ো মসজিদের সদকায় আমাদের আশা পূরণ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই মসজিদে যারা অন্তর খুলে মোহাব্বত নিয়ে যারা এসেছেন, তাদের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুড়ো মসজিদের উসিলায় কবুল করেছেন। মসজিদটি সবসময় খোলা থাকে। ওয়াক্তি নামাজ ছাড়াও এখানে এসে অনেকে নফল নামাজ পড়ে দোয়া মোনাজাত করেন, আল্লাহর কাছে যা ইচ্ছা চেয়ে নেন। অনেকে ওজিফা এবং পবিত্র কোরআন শরীফ পাঠ করেন। তবে যে জিনিসটা আমাকে সবচাইতে বেশি অবাক করেছে তা হচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরাও আসে। দেখলাম একজন হিন্দু ধর্মের লোক এখানে এসে কি যেন পড়ছে। অনেকক্ষণ যাবত তাকে আমি খেয়াল করলাম, তিনি কি কি মন্ত্র পড়ে আগরবাতি জ্বালাচ্ছেন মসজিদের উঠানে। হুজুরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানান, আমি দেখলাম আমরা তো বারলিয়ার দেশ আমাদের চট্টগ্রাম, এখানে অনেকে মাজারে গিয়ে মানত করে, তো মসজিদে গিয়ে মানত করা এটা আমি এই প্রথমই দেখলাম। এই মসজিদ এটা আসলে আল্লাহর ওলির মসলকের উপরে, জি জি, এটা আল্লাহর ওলির মসলকের উপরে মসজিদ। এখানে যেমন আপনি আমাকে ঢুকার সাথে সাথে একটা প্রশ্ন করছেন, জি হুজুর এখানে হিন্দুরা কেন আসে? হ্যাঁ, আমি প্রথমে দেখছিলাম ওখানে একজন হিন্দু। এখানে মুসলিমের চেয়ে হিন্দুর আরো এটাকে আদব বেশি দেখায়। আমি বলি মানে আজকে কিছুদিন ধরেন 4-5 বছর ধরে, এর আগে এদিকে যখন গাড়ি চলতো তখন আস্তে করে মসজিদের রাস্তার মধ্যে ঢুকার সাথে সাথে গাড়ি ব্রেক করে মানুষ নেমে আস্তে আস্তে করে গাড়িটা মসজিদের আঙ্গিনাটা পার হতো। এখনো পর্যন্ত মুসলমানদের অন্তরে কিন্তু ভয় না থাকলেও আমরা মেজরিটি পার্সেন্ট হিন্দুরা দেখি জোতা হাতে নিয়ে এদিকে মসজিদের সামনে দিয়ে যাই। শুধু তাই নয়, মসজিদে ঢোকার সাথে সাথে রাস্তার মধ্যে
জুতাগুলো খুলে। ওদেরকে আমরা মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা আপনাদের মন্দিরে না গিয়ে এখানে আমাদের মসজিদে কেন আসেন? ওরা বলে যে এটা আমাদের পূর্বপুরুষেরা এই মসজিদকে মেনে এখানে দান সৎকা করত, কিন্তু ঠিক তেমনি ভাবে আমরাও এই মসজিদকে মহব্বত করি। এই মসজিদের মধ্যে আমরা মুরগি, ছাগল, কবুতর, বিভিন্ন জিনিস আমরা দান করে থাকি, কারণ আমরা যেগুলো দান করি সেগুলোর ফল আমরাই পাই। এমনকি ওরা বলে যে আমাদের গাভীর ওলানের মধ্যে আমরা দুধ পাচ্ছি না, মানে তখন আমরা এখানে মসজিদ থেকে পানি নিয়ে গাভীর ওলান আমরা পানি দিয়ে পরিষ্কার করে ফেলি, ধুয়ে ফেলি, ওর শরীরের মধ্যে আমরা একটু পানি মেশিন করি। আলহামদুলিল্লাহ বুড়ো মসজিদের সদকায় আমার গাভী থেকে আমরা দুধ পাই। তো ওদের সে বিশ্বাসটা আছে। আসলে এটা তো মাজার নয়, এটা কিন্তু আল্লাহর ওলির মসলাকের উপরে মসজিদ। ওরা তো মসজিদের ভিতরে বিধর্মীরা ঢোকা তো জায়েজ নাই, আমরা বাহিরে লিখে দিয়েছি ও মুসলিমরা মসজিদে প্রবেশ নিষেধ। ওরা বাহিরে এসে সিজদা দিচ্ছে। মনে করেন আমরা যদি মাজারে গিয়ে যদি সিজদা করি এটা শিরিক হবে, যেহেতু এটা মসজিদ, ওখানে সিজদা করলে এখানে শিরিকের গন্ধ খোঁজার কোনো কারণ নাই, কারণ ওরা সিজদা করা মানে আল্লাহকে সিজদা করতেছে। সত্যি অবাক লেগেছে এসব কথা শুনে। এই প্রথম এরকম কিছু আমি দেখলাম। হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা মাজারে যায় তা আমি অনেকবার দেখেছি, তবে মসজিদে যেতে এই প্রথমই দেখলাম। এই মসজিদে এসে অনেক বিধর্মী ইসলাম গ্রহণ করারও অনেক নজির আছে। এই মসজিদে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে এরকম নজির আছে? আছে। গত সপ্তাহেও একজন, উনিও ছিল আমি আসি, উনি আগামী 12 তারিখ আসবে এখানে। উনি এসে এখানের সব নিদর্শনগুলো দেখে মানুষের মানে একটা মহাব্বত, এটা দেখে উনি বলতেছে, হুজুর আমি এখানে অনেক, আজকে প্রায় কয়েক বছর ধরে আমি এখানে আসি, কিন্তু ভিতরে আমি ঢুকি না, মানে আমি ঢুকি না। তো উনি হঠাৎ একদিন বলতেছে, হুজুর মানে আমরা দেখতেছি আমাদের ধর্মটা, আমাদের মা বাবারা যেটা পালন করে সেটা আমাকে পালন করার জন্য পেইন দেই, আমি কেন পালন করি না? ওরা যেগুলো পালন করে সেগুলো আমি দেখি, কিন্তু আমি এগুলো পালন করি না। তো একদিন উনি বলতেছে যে আমার বোন আমাকে গালি দিচ্ছে, মানে আমাদের ওই পূজা চলে এসেছে, মানে ওই বন্দনা কেন তুমি করো না, এ ধরনের যখন বলছে, উনি বলতেছে যেগুলো আমি করব না, কারণ উনি বলতেছে আমার এত সুন্দর একটা কনস্ট্রাকশন, এটা দুনিয়ার কোনো ব্যক্তি বানায় নাই। আমার একটা মনের মধ্যে একটা বাসনা আছে, এই শরীরটা যিনি বানাইছে উনি একজন ইঞ্জিনিয়ার, হয়তো আমাদের উপরে আছে, আমি উনাকে মানবো। উনি এ ধরনের বলে ঝগড়া করে সকালবেলা চলে আসছে, ওদের বন্ধুদেরকে নিয়ে মসজিদে আসছে, কয়েকজন মুসলিম বন্ধুদেরকে নিয়ে আসছে, এই ধরেন 18-19। আচ্ছা, 18-19 উনি ক্লাস 10-এ পড়ে, পরীক্ষার্থী। উনি বলতেছে, হুজুর আমি মানে আপনার হাতে আমি কলমা পড়বো। আমি ওনাকে বলতেছি, আমি আপনাকে এইভাবে কলমা পড়াইতে পারবো না, কারণ আমি যদি আপনাকে কলমা পড়াই হয়তো আপনার পরিবার থেকে আমাকে চাপ দিতে পারে, কারণ কলমা পড়ার কিছু নিদর্শন আছে। যেমন আপনি একটা উকিলের সাথে বসে আপনি একটা ওই স্টামের মধ্যে লিখবেন যে আমার জ্ঞান একদম খোলা রেখে আমি সেই ইচ্ছাই ইসলাম ধর্মকে আমি মহব্বত করে কারো চাপে না পড়ে আমি কলমা পড়ার জন্য আমি ইচ্ছাই কলমা পড়ার জন্য এসেছি, মানে আমি মুসলমান হতে চাচ্ছি। তো উনি আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। অতীতে মসজিদে 3 বেলা আজান দেওয়া হতো এবং 2 বেলা আজান হতো গায়েবী। এই প্রসঙ্গে এলাকার একজন মুরব্বী বলেন, জোহরের আজান, আসরের আজান দিতেন, মাগরিবের আজান দিয়ে তাড়াতাড়ি চলে যান। আমার ইমাম সাহেব যে বলছেন এখানে 3 বেলার মধ্যে আজান দেওয়া হতো, বাকি আজানগুলো গায়েব হতো। একদিন আল্লামা গাজী শেরে বাংলা হুজুর এই মসজিদে নামাজ পড়ে কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তিনি বলেছেন তার সাথে 3 জন আল্লাহর ওলি এই মসজিদে নামাজ পড়েছেন। আমাদের হুজুর শেরে বাংলা একবার এখানে মোনাজারে আসছিলেন, আজিজুল হক শেরে বাংলা মোনাজারে এসেছেন, এখানে নামাজ পড়ছেন ওই মসজিদে। মোনাজারা গিয়ে বলছে যে এই বুড়ো মসজিদ জোয়ান হবে। আমি এই মাত্র 3 জন মকবুল ওলির সাথে নামাজ পড়ে এসেছি। ওরা কারা? শরফুদ্দিন বোয়ালি কলন্দর, নিজামুদ্দিন মাহবুবুল্লাহি, আরো একজন। তো এইভাবে জনশ্রুতি, মানে যার নামে বোয়ালখালী উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে শরফুদ্দিন বোয়ালি কলন্দর উনি, এবং নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন মাহবুবুল্লাহি, এবং আরেকজন আনসারুল্লাহ শাহ বা অন্য কেউ হতে পারে। 3 জন ওলির সাথে আমি নামাজ পড়েছি। এটা আমরা নিজের কানে শুনেছি উনি বলতে, মনে যায় আমরাও গেছি, মৌলানা আব্দুর রহমান সাহেব গেছি, এবং মৌলানা ওসমান গরিজি নামাজ পড়তেন, উনিও ছিলেন এখানে। ওই থেকে
এখানে মানুষজনের একটা জনশ্রুতি এসে আস্তে আস্তে আল্লাহর বন্দারা এই মসজিদের প্রতি এখানে যদি মান্যত করে, কিন্তু মসজিদ না থাকলে সরফুল মকানে সরফুল মকিন, যদি সম্মানিত ব্যক্তি যেখানে যায় জায়গাটা সম্মানিত হয়ে যায়। অবশ্যই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে এসেছেন এবং ওইখানে কদম রেখেছেন, ওইখানে আমাদেরকে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওইখানে আমাদের নামাজ পড়তে হয়। তো সেই জন্য বুজুর্গ ওলিদের চরণ পড়েছে বিদায় এটা সম্মানিত হয়েছে। এই আল্লাহর ওলি এখানে কোথাও আছে, আচ্ছা। কারণ যাদেরকে আল্লাহর মানুষের কাছ থেকে বিমুখ থাকেন, কারো কাছে পরিচয় দিতে না চান, তারা এভাবেই থাকেন, লুকিয়ে থাকেন। তো এই মসজিদের চিন্তা কারামতগুলি আমরা সচক্ষে বিভিন্ন কারামতগুলি দেখেছি। সম্মানিত ব্যক্তিরা যেখানে যায় সেই জায়গাটিও সম্মানিত হয়ে যায়। এমন একটি ঐতিহ্যবাহী মসজিদে আসতে পেরে এবং মসজিদের ইতিহাস তুলে ধরতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আল্লাহ তাআলা এই মসজিদে নামাজ পড়ার উসিলায় যেন আমার মতো অধমের মনের আশা পূরণ করেন, আমিন। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বুড়া মসজিদ সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।